21শে জুন 2024 হজরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুমের জুমার পূর্বে গুরুত্বপূর্ণ আজিমুশ-শান ইসলাহি বয়ান কমলপুর মাদ্রাসা মসজিদ, গাছতলা ঘাট, ভৈরব। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم الصبر عند صدمة الأولى. وقال عليه الصلاة والسلام فقيه واحد أشد على الشيطان من ألف عابد، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে কামেল নসিব করে দেন, গুনাহমুক্ত জিন্দিগি নসিব করে দেন, নূরওয়ালা জিন্দিগি আল্লাহ পাক আমাদেরকে নসিব করে দেন। জীবন মানুষদের জন্য একটাই, হাজার চেষ্টা করেও কেউ দুইটি জীবন পাবে না। এই এক জীবনকেই সামনে রেখে আমাদেরকে সফলতার দিকে হাঁটতে হবে। পরীক্ষায় ফেল করলে আবার পাশ করার ব্যবস্থা রয়েছে। এই জীবনে ব্যর্থ হয়ে গেলে সফল হওয়ার আর ব্যবস্থা নাই। আসল সফলতা আর আসল ব্যর্থতা সেটাও আমাদেরকে বুঝতে হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বা'দাল মাউত। সফল তারা যারা নিজের নফসকে, প্রবৃত্তিকে, অর্থাৎ ভিতরে যে একটা অন্যায় চাহিদা, এই অন্যায় চাহিদাকে যে নিয়ন্ত্রণ রাখতে পারে এবং মৃত্যুর পরবর্তী জিন্দিগির জন্য যে আমল করে, নবীজি তাকে সফল বলেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা। তারাই সফল যারা নিজের এই অন্যায় যে চাহিদা, প্রবৃত্তি, অন্তরাত্মা, অন্তর, এই অন্তরের ইসলাহ, কলবের ইসলাহ, সংশোধন, অর্থাৎ যে নিজেকে সংশোধন করলো, পরিমার্জিত করলো, সুন্নতের রঙে নিজেকে রঙিন করলো, সেই সফল আর কামিয়াব। অকদ খাবা মান দাসাহা। আর যে এটা করতে পারলো না, নিজেকে সংশোধন করলো না, সে ব্যর্থ, সে নাকাম। দেখতে দেখতে ঠিকই একদিন জীবন শেষ হয়ে যাবে। জীবন ধরে রাখা যায় না, সময় ধরে রাখা যায় না। যেটা থেকে যায় সেটা হলো সময়ের সুফল এবং কুফল। সময় চলে যাবে, 2021 সাল চলে গেল, 20 চলে গেল, 19 চলে গেল, আমাদের জীবন থেকেই চলে গেল। রইল কি 2020, 19, 18 এগুলোর কর্মফল, সফলতা, ব্যর্থতা। এই বছরগুলোতে আমি কতটা সৎ কাজ করেছি,
এটা থেকে গেল। আর কতটা নাফরমানি করেছি এটাও থেকে গেল। আল্লাহর দফতরে এগুলো লেখা আছে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে কামেল নসিব করেন। মানুষের মধ্যে ইসলাহ হওয়ার ফিকির নাই, ইসলাহ মানুষ বুঝেও না, আর ইসলাহের ফিকির পর্যন্ত নাই, ফিকিরেরও অভাব। ফিকিরের তৌফিক আল্লাহ পাক সবাইকে দিয়েছেন। আমাদের সবার মধ্যেই ফিকির করার তৌফিক আছে, কিন্তু ফিকিরটা আমরা দুনিয়া কেন্দ্রিক করি। আমাদের ফিকিরটা দুনিয়া কেন্দ্রিক, স্ত্রী নিয়ে, সন্তান নিয়ে, ঘর সংসার নিয়ে, টাকা পয়সা নিয়ে, ইস্টাবলিশ হওয়া নিয়ে, মাথা উঁচু করে দাঁড়ানো নিয়ে। আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে খুঁজে পেতে হবে, আল্লাহর সাথে গভীর নিবিড় সম্পর্ক গড়তে হবে, এই ফিকির আমাদের নাই। একটা হচ্ছে দ্বীনের কাজ, দ্বীনের ফিকির, দ্বীন বাস্তবায়নের চেষ্টা। আরেকটা হলো ইসলাহ, নিজের সংশোধন। নিজের সংশোধন এটা ফরজ। দ্বীনের কাজ আমাদের দেশে বিভিন্নভাবে হচ্ছে। কেউ তবলিগের লাইনে মেহনত করে, কেউ মাদ্রাসায় তালিমের কাজ করে, কেউ ওয়াজ মাহফিল করে, কেউ লেখালেখি করে। এগুলোকে আপনি সর্বোচ্চ মুস্তাহাব বলতে পারবেন। কেউ কেউ বলেছেন মুবাহ। কিন্তু সংশোধন যেটা ইসলাহ, এটা ফরজে আইন। যেমন আমার মিথ্যা বলার অভ্যাস, তো এই মিথ্যা তো আমাকে ছাড়তে হবে। যেমন আমার অন্যকে উপহাস করার অভ্যাস, এই উপহাস করা ছাড়তে হবে। ধমকা ধমকি করে মানুষকে কষ্ট দেওয়া, রাগারাগি করে মানুষকে কষ্ট দেওয়া, বিভিন্নভাবে মানুষকে কষ্টে ফেলা, এটা গুনাহে কবিরা, বড় গুনাহ। আমাকে এটা ছাড়তে হবে, সংশোধন করতে হবে। এই ফিকিরটা আমাদের আসা উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহওয়ালা জিন্দিগি নসিব করেন। সাহাবায়ে কিরামের পবিত্রতম অভ্যাস ছিল, তাদের ভুল হতো, নবীজি ভুল ধরিয়ে দিতেন। যেই ভুল ধরিয়ে দিতেন বস সংশোধন হয়ে যেত। এটা এভাবে না এভাবে, বস ওইভাবে করা শুরু করে দিতেন। একটু রাগ করতেন না, বরং খুশি হয়ে যেতেন যে আমি তো ভুলের মধ্যে ছিলাম, নবীজি আমার ভুলটা ধরাইয়া দিলেন। যাকে যেভাবে বলতেন, মহিলা সাহাবী, পুরুষ সাহাবী, ভুল হতো, মানুষ না, নবীজি ভুল ধরাইয়া দিতেন, সংশোধন করে দিতেন, তারা সংশোধন হয়ে যেত। কিন্তু আমাদের এই অবস্থা, কেউ সংশোধন করুক এটাও চাই না, আর কেউ সংশোধনীয় কথা বললে তার উপর আমরা অসন্তুষ্ট হই, নারাজ হই, মানতে পারি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আমি শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক জাল্লা জালালু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম আমাদের জীবন চলার প্রথম শ্রেণীর যে পাথেয়গুলো সেটা নিয়ে আলোচনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, সাহায্য চাও আমার কাছে, বিপদে, মুসিবতে, জরুরত থেকে আমরা কেউ মুক্ত না। আর দুনিয়া দারুল আসবাব, দুনিয়াকে আল্লাহ পাক সাজিয়েছেন এভাবেই,
একটার পর একটা জরুরত আমাদের আছেই। পানির জরুরত, খাদ্যের জরুরত, ওষুধের জরুরত, পোশাকের জরুরত, জরুরত আছেই। জরুরত দিয়েই দুনিয়াকে সাজিয়েছেন। আর টাকা থাকলেই জরুরত পুরা করা যায় না। আল্লাহ পাক বলেন যে সাহায্য চাও বিভিন্ন বিষয়ে, বিভিন্ন জরুরতে, বিভিন্ন প্রয়োজনে। কিভাবে? বিসবরি ওয়াসসালা, ধৈর্য এবং নামাজকে সামনে রেখে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আমাদের এই অভ্যাসটা খুব কম। একটা বিপদ আসলো আর নামাজে দাঁড়িয়ে গেলাম, খুব কম। আমরা দৌড়াদৌড়ি শুরু করে দেই, ছুটাছুটি শুরু করে দেই, ফোন করা শুরু করে দেই, তদবির শুরু করে দেই। তদবির তো পরে, উপরে যদি মীমাংসা না হয় আমি ছুটাছুটি করে কি করব? আমি তদবির করে কি করব? মীমাংসা তো উপরে। সমস্যা সৃষ্টি হয় জমিনে, সমাধান হয় আসমানে। আগে তো আসমানওয়ালার সাথে মুআমালা পরিষ্কার করতে হবে। বাস 2 রাকাত নামাজ পড়ে নিলাম, আল্লাহর কাছে বললাম, এরপরে তদবির শুরু করলাম, চেষ্টা শুরু করলাম আল্লাহর উপর ভরসা রেখে। এই হচ্ছে সমাধান। অথবা এমন যদি হয় যে হঠাৎই সমস্যা এসে গেল, এখন নামাজ পড়ার মতো অবস্থা নাই, বা নামাজ পড়তে গেলে দেরি হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, বা নামাজ পড়ার সময়ও না এখন, বা নামাজ পড়ার মতো পরিস্থিতি নাই, পরিবেশ নাই, তখন অন্তত নিয়ত করা, আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়ব, আল্লাহ আমার এই সমস্যাটা আপনি দূর করে দেন। আল্লাহ আমি একটা রোজা রাখব, বা 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ব, বা 2টা রোজা রাখব, নিয়ত করে নিলাম। আল্লাহ 1 সপ্তাহের মধ্যে এগুলো পুরা করব, বা 2 সপ্তাহের মধ্যে এগুলো পুরা করব। এটাও সাথে বলে দেওয়া, কারণ আমরা অলস তো, পড়মু বলছি, পড়ার মধ্যে থেকে যায়। আরেকটা হলো কিছু সৎকার নিয়ত করে নেওয়া। বিপদ ঠেকানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো সৎকার। একটা বিপদ আকাশ থেকে নাজিল হচ্ছে, আপনার দিকে আসতেছে, এটা একটা হুকুম আল্লাহ পাকের। এই হুকুমটা আপনার উপর এসে বাস্তবায়িত হবে। ক্ষেপণাস্ত্র ছাড়ে অমুক বিল্ডিংয়ে যায় লাগবা, ক্ষেপণাস্ত্র ঠিক সেদিকে যায়। তো ক্ষেপণাস্ত্রকে কিভাবে ঠেকাবেন আপনি? আপনারও একটা ক্ষেপণাস্ত্র ছাড়তে হবে। ওটা আসতেছে আপনার বাড়ির দিকে, আর আপনি বাড়ির দিক থেকে একটা ছাড়লেন, পথে একটা আরেকটার সাথে মোকাবেলা হয়ে শেষ। ঠিক বিপদটা আল্লাহর হুকুম আকাশ থেকে আসে। যখন সদকা দেওয়া হবে আপনার পক্ষ থেকে, এটা একটা ক্ষেপণাস্ত্র, এটা গিয়ে ওই বিপদটাকে ঠেকিয়ে দিবে, নিচে আসতে দিবে না। কেউ কেউ বলেছেন যে এই সদকাটা ওই বিপদের সাথে কিয়ামত পর্যন্ত কুস্তি চলতে থাকে। বিপদ নামতে চায়, সদকা তাকে নামতে দেয় না। তো কয়টা বিষয় হলো, বিপদ সামনে আসলে নামাজ পড়া, হাজতের নামাজ, সম্ভব হলে রোজার নিয়ত রাখা, এরপরে কিছু সদকা। ছোট বিপদ হোক বড় বিপদ হোক, সদকা হচ্ছে উদ্ধারের রাস্তা। ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ফিরে আসা হচ্ছে এটা উদ্ধারের রাস্তা। আমাদের যে পাপের দিকে আমাদের যে গতি, আমাদের দেশের, আমাদের রাষ্ট্রকেন্দ্রিক, সমাজকেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, পারিবারিক কেন্দ্রিক, বড় ভয়াবহ, বড় ভয়াবহ।
যে একবার হারামে ঢুকে আর সে বের হতে পারে না, বের হতে চায় না, ওই হারাম কেন্দ্রিক জীবন সে ত্যাগ করতে পারে না। এটা একটা নেশা। সাধারণ যারা ক্যারাম বোর্ড খেলে নেশা হয়ে যায়, এটাই তারা ছাড়তে পারে না। সাধারণ যারা ওই যে ছক্কা বা লুডো খেলে, যেটা যার এই অভ্যাস হয়, সে এটাও ছাড়তে পারে না। সাধারণ যারা মোবাইলে গেমস খেলে, এটাও তো নেশা, এটাও ছাড়তে পারে না। তো সুদী জীবন গ্রহণ করা এটাও নেশা, লোভনীয় এক জীবন, সুদী জীবন। একটা হচ্ছে হালালি জীবন, আর একটা হচ্ছে হারামি জীবন। আমাদের সমাজে বেশিরভাগ মানুষ এখন হারামি জীবন গ্রহণ করছে। সম্পদের জায়গায় পড়ে থাকবে, আপনি বিপদে পড়ে শেষ হয়ে যাবে। বেশি দেরি হবে না, আর বেশি দেরি নাইও। নবীজি বিভিন্ন মানুষদেরকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন সময় বেশি নাই, বিপদ একদম মাথার উপরে। আমার স্বপ্ন আমার মাথার ভিতরেই থেকে যাবে, মনেই থেকে যাবে। আমরা সবাই বিপদে পড়ে যাব। আজ চোখ খুললে মাদ্রাসা দেখা যায়, মসজিদ দেখা যায়, আলেম ওলামা দেখা যায়, দাড়িওয়ালা লোক দেখা যায়, নামাজি দেখা যায়, পর্দা কর্নেওয়ালা নারী দেখা যায়। এমন ষড়যন্ত্র চলতেছে, এগুলা কিছুই থাকবে না। আর ওই ষড়যন্ত্রগুলো আমাদের মাধ্যমে বাস্তবায়ন করানো হচ্ছে। এমন এমন পরিস্থিতির সৃষ্টি করবে, আমরাও মানতে বাধ্য হয়ে যাব। করোনা যখন চলতেছে, তখন মাছ বাজারে ধাক্কাধাক্কি নিষেধ না, তরকারি বাজারে ধাক্কাধাক্কি নিষেধ না, গার্মেন্টস বন্ধ হয় নাই, সব চলতেছে, কিন্তু মসজিদে আসা নিষেধ। যখনই আইন হইল, তখনই আমি মাইকিংয়ের আওয়াজ পাইছি। এদিক দিয়া হয়তো সরকারিভাবে মাইকিং করা হয়েছে, 10 জন না 5 জন মসজিদে আসতে পারবে, 3 ফিট জায়গা খালি রাখতে হবে। আর এই আইনটা 3 ফিট জায়গা খালি রাখার এই আইন বাস্তবায়নের জন্য কিছু লোক এতটা মারাত্মক ভূমিকা পালন করছে, বহু ইমাম বিদায় নিছেন, বাধ্য হয়েছেন, বের করে দিছে যে সরকারি আইন মানতে হবে। অথচ এই লোকরাই সরকারি সমস্ত টাকা বিদেশে নিয়ে জমাইতেছে। এরাই যারা সরকারি আইনের কথা বলে মসজিদে আসতে দিল না, এরা সরকারের অন্যান্য আইন 99% মানে না, কোনো আইনই মানে না। কিন্তু এটা ধর্মীয় বিষয়টা না, এটা মানতেই হবে। অথচ নিজেই আসছে রিক্সা করে, 2 জন একসাথে বসা মসজিদে। এমন পরিস্থিতি আসবে যে আমরাই বলবো না, আর মেয়েদেরকে পর্দা করানো যাবে না, এই সমস্যা সেই সমস্যা, মাদ্রাসাগুলোর আর দরকার নাই, মসজিদের দরকার নাই। আপনারা আশ্চর্য হবেন যে এই যে সিহা সিত্তা হাদিসের 6 প্রসিদ্ধ সহিহ কিতাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, এই কিতাবগুলোর সংকলক সব রাশিয়ার ইমাম বুখারীর বাড়িও রাশিয়া, ইমাম মুসলিমের বাড়িও রাশিয়া ইরান এই এলাকায়, ইমাম তিরমিজির বাড়িও রাশিয়া, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির বাড়িও রাশিয়া। ওই সময় এখন যেমন বাংলাদেশে মাদ্রাসা, ওই সময় রাশিয়া ইরান কেন্দ্রিক সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান ছিল।
হাজার হাজার আলেম ওলামা, হাজার হাজার হাফেজ, হাজার হাজার মাদ্রাসা, দ্বীনি পরিবেশ। রাতারাতি এমন ঘটনা ঘটল যে পরের দিন সকালে কেউ এটা বলে না আমি মুসলমান। কোনো মসজিদ নাই, কোনো মাদ্রাসা নাই, কোনো আলেম ওলামা নাই। মসজিদগুলো সিনেমা হল, মাদ্রাসাগুলো সিনেমা হল, ঘোড়া পালতেছে সেখানে। আমাদেরও এরকম প্ল্যান পাস করা আছে, প্ল্যান করা আছে। মসজিদে আমরা আসবো, কোনো বয়ান করতে পারবো না। যেমন সৌদি আরব, আরব রাষ্ট্র, মিশর, আলেমরা কোনো কথা বলতে পারে না। সরকার যেটা লিখে দিবে এতটুকু তারা বলবে। এই পরিস্থিতি আমাদের দেশেও ঘনিয়ে আসছে। আমাদের দ্বারাই এটা বাস্তবায়ন হবে। আমাদের ভিতরে ক্ষোভ ঢুকিয়ে দেওয়া হবে, ঘৃণা ঢুকিয়ে দেওয়া হবে, বিভিন্ন কিছু প্রচার করবে। আরে এই ঘটনা, আচ্ছা ঠিক আছে, আলেম ওলামা এত খারাপ। কোনো একজন আলেম জেলে ছিল, তো তার ব্যাপারে সব টেলিভিশন, মোবাইল, ফেসবুকে সে এই আকাম করছে, ওই আকাম করছে, হেই আকাম করছে, এই করছে, এই করছে। ঘৃণা তার ব্যাপারে সবার, হাত তাকে দিনদাররাও, হাত তাকে আলেম ওলামারাও। তো সে তো এখন নির্দোষ হয়ে জেল থেকে বাইর হইল, এখন তার দোষ এগুলো গেল কই? এখন তো দেখে চুপচাপ সবাই। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। বড় কঠিন ভাই, বড় কঠিন। ফেরাউন নিজের গদিটা ঠিক রাখার জন্য হাজার হাজার শিশু বাচ্চা জবাই করছে। বড় কঠিন রাজা বাদশাদের মন মানসিকতা। আমেরিকার একটা সুন্দর আইন আছে, পরপর কেউ দুইবার ক্ষমতা আসছে আর সে আসতে পারবে না, আইন করা। গণতন্ত্র তো তাদের দেশ থেকে আসছে। ভারতে জাতীয় তাদের সংসদ ভবনে আইন পাশ হয়েছে, কোনো এমপি যদি দুর্নীতি প্রমাণ হয় শেষ, তার চাকরি শেষ, জরিমানা, জেলে যাবে। কত সুন্দর আইন! কি হলো আমাদের এই দেশের? এই দেশে তো কোনো অভাব নাই, থাকার কথা না। এত সম্পদ, সম্পদে ভরা এদেশে, এত সম্পদ যে ইউরোপ আমেরিকাকে আমরা ভিক্ষা দিতে পারবো। এত সম্পদ এই দেশে। কোথায় গেল পাট শিল্প? কোথায় গেল শেয়ার বাজার? কোথায় যাচ্ছে গার্মেন্টস শিল্প? কোথায় যাচ্ছে চামড়া শিল্প? একটা গরুর চামড়া দিয়ে 500, 1000 চামড়ার জুতো বানানো সম্ভব। একটা চামড়ার জুতো হবে 5000 টাকা, 3000 টাকা, অরিজিনাল চামড়া দিয়ে জুতা বানাইলে। একটা চামড়ার যে দাম আন্তর্জাতিক বাজারে, আর এই দেশে মানুষ কি করবে? এটা বিপদ হয়ে গেছে, ফালাইয়া দেয়। এখন একটা আছে রেমিটেন্স, এই ছাড়া আর কিছু নাই দেশে। জুতার দাম বাড়ে, সব কিছুর দাম বাড়ে, চামড়ারও দাম বাড়ে, কিন্তু গরুর চামড়ার দাম নিচে। লা ইলাহা ইল্লাল্লাহ। নিরপেক্ষ থেকে গভীর চিন্তা করার লোক নাই। দেশকে ভালোবাসার লোক নাই। দেশের জনগণের জন্য, জাতির জন্য, দেশের অর্থনীতি সচ্ছল করার জন্য ফিকির, চেষ্টা, কাজের লোক নাই। মনে রাখবেন, এখানেই শেষ না।
আমি অন্যায় করে কোটিপতি হয়ে গেলাম, এখানেই তো শেষ না, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহর বিচারে সাক্ষী ডাকবেন না আল্লাহ পাক। আল্লাহর বিচারের সিস্টেম ভিন্ন। আমার হাত সাক্ষী দিয়ে দিবে, আমার পা সাক্ষী দিয়ে দিবে, হাতে কথা বলবে, এই করছে আমারে দিয়া। আর আল্লাহ পাক নিজের সব দেখাবেন, এই টু জেড, সারা জীবন কি করছি মুহূর্তের মধ্যে সব দেখাই দিবেন আমাদেরকে। যেমন এখন ভিডিওর মধ্যে মানুষ দেখে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। সবই হচ্ছে পাপের ফল, পাপের ফল। আমরাই পাপ টেনে আনি, ডেকে আনি, কিছু করার নাই। চেয়ারম্যান নির্বাচন গেছে গত কিছুদিন আগে, আমি বিভিন্ন জায়গায় বয়ানে বলছিলাম এটা, যে যদি একজন সৎ মানুষকে দাঁড়া করানো হইতো, যার ব্যাপারে সবার বিশ্বাস যে তিনি দুর্নীতি করতে পারেন না, তার দ্বারা সমাজের উন্নতি হবে, তিনি ভালো পরিচালনা করবেন, সময় দিবেন, এরকম একজন লোক দাঁড়া করাইলে আপনারা ভোট দিবেন, যিনি আপনাদের দলের না? তো তারা স্বীকার করছে যে আসলে আমরা ভোট দিব না। বেশিরভাগ মানুষই স্বীকার করছে আসলে আমরা ভোট দিব না। আমি জামে মসজিদের খতিব সাহেবের কথা বলছি, যে ওনারে আমরা সবাই মিলে দাঁড়া করাইলাম, হাফেজ জামাল সাহেব, ভৈরবের মুরব্বী, উনি দিবেন আপনারা ভোট? আসলে কি ভোট পাইতো? কন কি কন, আপনারা ভোট পাইতো? তো উনি কি চুরি করবে, দুর্নীতি করবে? তো কেন ভোট দিবেন না? আমরা নষ্ট হয়ে গেছি, আমরা নষ্ট হয়ে গেছি। এই অবস্থা। একটা স্কুল, এখানে শিক্ষক দিতে হবে, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক। তো চেষ্টা করে যে যেই দলের, আমাদের তো দল সবারই আছে, আমার দলের লোকরে আমি আনি, আমার আত্মীয় আনি বা দলের লোক আনি। আমার তো দেখতে হবে সে যোগ্য কি না, অন্য দলের হোক, সে যোগ্য কি না। প্রতিষ্ঠান সুন্দর চলবে তো কাকে দিয়া সেটা দেখতে হবে, সে আমার দলের না সে আমার আত্মীয়, এটা দেখা যাবে না। এই এক সমস্যায় আমরা জর্জরিত। আমেরিকার রাজনীতিতে দেখা যায়, ছিল বারাক ওবামা, আসছে ট্রাম্প, এখন বাইডেন। এদের দেখা যায় যেমন বারাক ওবামা আসার পর পূর্ববর্তী কিছু মন্ত্রী তিনি রেখে দিছেন, অথচ এই মন্ত্রী এই দলের লোকদের রেখে দিছেন, দেখছেন যে সে কাজ করে ভালো, আমার দলের না হোক, তার কাজ সুন্দর, যোগ্য, রেখে দিছেন। কিন্তু আমাদের দেশে যে সব বাইর করো, আমার দলের লোক ঢুকাও, দেশ মার খায় এভাবে, সব নাম নামাইয়া ফেলো, আমার নাম লাগাও। ভাই তুমি কি তোমার টাকা দিয়ে করছো? তোমার নাম লেখাই তো বড় অপরাধ। জনগণের টাকা দিয়ে রাস্তা হইছে, জনগণের টাকা দিয়ে পোল হইছে, এটা একটা নিরপেক্ষ নাম দিয়ে দাও, একটা নাম দাও, আমার নাম লাগাইতে হবে, এটাই তো অন্যায়। কে কি কার পকেটের টাকা দিয়ে করে রাস্তা? সেটা তো পরেই নিজের নাম তো দেয়, পরে আবার ক্ষমতার পরিবর্তনের নাম, আগেরগুলো সব বাদ দাও, এখন নিজের নাম লেখো। এটা একজন শিক্ষিত মানুষ, রুচিশীল মানুষের দ্বারা এত নিকৃষ্ট কাজ কিভাবে সম্ভব হতে পারে? মানুষ কি অন্ধ? মানুষ দেখে না এই কাজটা কে করছে, কোন আমলে হয়েছে? আর যেই আমলে হোক নিজের নাম কেন লিখবে?
কি কারণে আমরা মার খাচ্ছি সেটা উত্তোলন করতে হবে। সরকার পরিবর্তনের দ্বারা এই দেশের অর্থনীতির সচ্ছলতা আদৌ সম্ভব না। ব্যক্তি পরিবর্তন, যোগ্য ব্যক্তি সব জায়গায় বসতে হবে। মাদ্রাসাগুলোতেও এখন লবিং চলতেছে, মসজিদেও লবিং চলতেছে। সভাপতি সাহেব পাওয়ারফুল বা সেক্রেটারি পাওয়ারফুল, এখন সভাপতি ক্ষতি বানছে, সেক্রেটারির পছন্দ হয় না, হে দিবে বাইর করে, সভাপতি না এই থাকবে, এভাবে মসজিদে গ্যাঞ্জাম। মাদ্রাসার শিক্ষক নিয়ে এই সমস্যা, অমুকের আত্মীয় আনে, তমুকের আত্মীয় আনে, দলাদলি, সব জায়গায় দলাদলি কেন? তিনি যোগ্য কিনা, বা তাকে বিদায় দিবেন, বিদায় দেওয়ার মতো তার দোষ আছে কিনা। সব কিছুরই হিসাব হবে, মনে রাখবেন। কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই জিম্মাদার। নবীজির কথা, কিছু না কিছু জিম্মাদারি সবার আছে। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর প্রত্যেককেই তার জিম্মাদারির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, আমি আমার জিম্মাদারি পুরা করলাম কি না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। এজন্য ইসলাম আগেরকার রাজা বাদশারা পর্যন্ত আলেমদের সোহবতে এসে বসে থাকতেন, শিখতেন। এখানে এসে রাজা বাদশারা এসে আল্লাহওয়ালাদের সোহবতে বসতেন, এখান থেকে শিখতেন, গিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। মাওলানা বাসানি রহমতুল্লাহ আলাইহ তার সোহবতে ওই সময়ের রাজা বাদশারা আসতেন, বঙ্গবন্ধু তার সোহবতে আসতেন, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহ সোহবতে শহীদ জিয়া উনি আসতেন। আজ রাজা বাদশারা তো হারাইছে এই নিয়ামত, জনগণও হারাইছে। দিনের কাজ করে সবাই, ভাই একজন আলেম ছাড়া কিভাবে দিনের কাজ করবেন আপনারা? কে রাস্তা দেখাবে আপনাদেরকে? এটা জায়েজ না না জায়েজ, এটা সুন্নত না মুস্তাহাব, এটা হারাম না হালাল, না এটা মুবাহ, কে বলে দিবে? জেএমবি যে সংগঠনটা দাঁড়াইছিল ইসলাম হুকুমতের নামে, এদের নিয়তটা ভালো ছিল। ছোট ছোট বাচ্চা পোলাপাট, এরা বুঝতো যে আমরা শহীদ হইতেছি, এদেরকে বুঝানো হইতো। আদালত জ্বালাইয়া দাও, সিনেমা হলে যায় হামলা করো, ওই জায়গায় যায় ওরে মাইরা ফেলো। এই বাচ্চাগুলোর দোষ ছিল না, স্কুলের ছাত্র, এগুলা কলেজের ছাত্র, এদেরকে উল্টো বোঝানো হয়েছে। যারা বুঝাইছে এরা আলেম ছিল না। শায়েখ এই যে আব্দুর রহমান, এই কি বাংলা ভাই, এদের যে প্রধান, এরা আলেম ছিল না, এরা বুঝতো না কোরআন হাদিস। তো এরা ওই অনুসারে যাদেরকে বানাইছে, নিজেরা বুঝে নাই, তো এদেরকে কি বুঝাবে? যেখানে একটা ফেরকা তৈরি হয়, আলেম ফেরকায় বাতেলা, যেটা দেখবেন এই সমস্ত ফেরকায় বাতেলার মূল কারণ হচ্ছে সেখানের নেতৃত্বে আলেম নাই। এখন আবার বাইরে এসে দেখবেন আয়সা বলে যে কোরআনের মধ্যে তো নামাজের কথা নাই, 5 ওয়াক্ত নামাজের কথা নাই। এক এক সময় এক একটা বাইর হয়। বাইর হইতেই আছে, হইতেই থাকবে। রাস্তা হচ্ছে আলেমের রশি। এনে একজন সাধারণ মানুষরা এসে যদি বলে কোরআনের মধ্যে কি কোরআনের মধ্যে নামাজের কথা, নামাজ পড়ো কেন? একজন সাধারণ মানুষ তো বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে। সারা জীবন নামাজ পড়ে আসছি, এখন কোরআনে নামাজে নাই। তো বিপদ হয়ে গেল না? তো আপনি বাঁচবেন কিভাবে? আপনি কোরআন শুরু করবেন খোলা,
মানুষ তো কিছু থেকে কিছু হইলে এখন বুখারী শরীফ খোঁজে, দেখি বুখারী শরীফে আছে কিনা। ভাই আপনি কি বুঝবেন? এত সোজা। একটা ক্লাস 5-এর পোলা যদি সে বিয়ের বই, MA বিয়ের বই খোলাখুলি গাঁড়াগাঁড়ি করে, দেখি কি বুঝবে সে? নিজে নিজে বুখারী পড়া, বাংলা বুখারী পড়া, নিজে নিজে কোরআন তরজুমা পড়া, বিপদে পড়ে যাবেন। পড়া নিষেধ না, আপনি ছাত্র হয়ে শিখবেন। সব কিছু ছাত্র হয়ে শিখতে হবে। ছোট থেকে একটা ছোট কাজেও একজন মুরব্বী মানতে হয়। রান্না বান্না আপনি কারো থেকে শিখতে হবে, সাঁতার কাটা শিখতে হবে, জুতা সিলানি শিখতে হবে, জামা কাপড় সিলানি শিখতে হবে, ড্রাইভিং শিখতে হবে। একটা অঙ্ক ক্লাস 5-এর একটা অঙ্ক, এটাও তো ওস্তাদি শিখাইয়া দেয়। টুর অঙ্ক, যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা, এটাও তো একজনই শিখাইয়া দেয়। তো কোরআন হাদিস কি এরকম বিষয় না? কোরআন হাদিস এত সোজা যে আপনি নিজে শিখে ফেলবেন। সব কিছু ওস্তাদের মাধ্যমে। মোবাইলে তো একজন আরেকজন থেকে শিখে। মোবাইল যেটা টিপলে হয়, তাও তো এই ব্যাপার, এই প্রোগ্রামটা বুঝি না রে, তো এই এমনে এমনে ওস্তাদ তো মানলো। মোবাইল টিপের ক্ষেত্রেও তো আমি ওস্তাদ মানি, তো কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে আমি স্বাধীন। এখান থেকে বিভ্রান্তি হয়। ওয়ালা তাকরাবুস সালাতা, নামাজের ধারে কাছে যাইও না, কোরআন শরীফের আয়াত। এক পার্টি বাইরে এসে নামাজের কথা কোরআনে নাই। এখন আমি যে আয়াত কইলাম এটা কি? নামাজের কাছেও যাইও না, ওয়ালা তাকরাবুস সালাতা, এটা তো আয়াত। আপনি একজন মানুষ যখন দেখবেন, আরে কোরআনে কইছে নামাজের কাছেও যাইতো না, বালা হইছে 9টা পর্যন্ত ঘুমামো, 10টা পর্যন্ত ঘুমামো, নামাজের কাছেও যাওয়া লাগবে না। তো হয়েছে তো কোরআন অনুযায়ী তো আমল করতেছেন, আগের অংশ দেখা লাগবে না, পরের অংশ দেখা লাগবে না, শানে নজুল দেখা লাগবে না, ব্যাখ্যা বিশ্লেষণ আছে না। ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশা করে মাতাল হওয়া অবস্থায় তোমরা নামাজের কাছেও যেও না। এই অংশগুলো নিয়ে ফিতনা সৃষ্টি করে। কোরআন শরীফে আছে, যেখানে মুশরিক পাও, যারা মূর্তি পূজা করে, সেখানেই তাদেরকে হত্যা করো, কোরআনের আয়াত। এখন এদেশের হিন্দু সব মেরে ফেলবেন, তো এই আয়াত কোন স্থান কাল পাত্র তো আছে, স্থান কাল পাত্র। কোরআন তো সাগর, আপনার অসুখ হয়েছে যায় ফার্মেসি থেকে ওষুধে 1 মুঠলো খাইয়ে ফেললে হবে? এজন্য স্কুলেও কিছু কোরআন পড়ানো চাই, মূলনীতিগুলা। যারা এখন বয়স হয়েছেন তাদের মনে আছে যে পড়াইতো স্কুলে, উর্দুও পড়াইতো, আগে ফার্সিও পড়াইতো স্কুলে, আরবি তো পড়াইতোই। হাজা হাজা কলামুন জালিকা মসজিদুন, এগুলো পড়াইতো স্কুলে। আমরা যখন পড়ছি ওই সময় যেটা ছিল ইসলামী ধর্ম নামে একটা বই, মেট্রিকে 100 নম্বরের পরীক্ষা বাধ্যতামূলক, এত সুন্দর বই ছিল এটা। ওইটা যদি পুরো পড়ে আর মেট্রিক পরীক্ষা দেয়, এটা কোনোদিন জঙ্গি হবে না, সে সুদখোর হবে না, ঘুষখোর হবে না, দেশের সম্পদ লুট করবে না, অমানুষ হবে না। যে জিনিস শিখলে মানুষ দুর্নীতি মুক্ত হবে, সেই শিক্ষাটা এখন বাদ। মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকলে না মানুষ অন্যায় থেকে বেঁচে থাকবে। আল্লাহর ভয় ঢুকবে তো কোরআন হাদিস জানার মাধ্যমে। 100 নম্বরে একটা পরীক্ষা মেট্রিকে থাকলে অসুবিধা কি? 1-এ 5টা হাদিস মুখস্থ করলো, 2-তে গিয়ে অজু করার তরিকা শিখাইলো, 5-এ গিয়ে গোসল করার তরিকা শিখাইলো, রাস্তায় হাঁটার আদব শিখাইলো, প্রস্রাব পায়খানার আদব শিখাইলো, মা বাবার খেদমতের আদব শিখাইলো, ঘুমের আদব শিখাইলো। এগুলো স্কুলে আনলে অসুবিধা কি? এইটার নামে তো শিক্ষা। আমার জীবনটা আমি কিভাবে চলবো, এটাই তো শিক্ষা।
একটা বাচ্চাকে তো এটা শিখাইতে হবে। আমাদের মাদ্রাসায় যাইয়া দেখেন, প্রথম দিন ভর্তি হওয়ার পরে যেটা পড়ায়, কিভাবে সে প্রস্রাব পায়খানা করবে এটা শিখায়। শিশু বাচ্চারা আনার পরে ইস্তেঞ্জা করার তরিকা, প্রথম পাঠ এটা। কিভাবে ঢিলা নিবে, কিভাবে প্রস্রাব করবে, কিভাবে পায়খানা করবে, প্রথম শিক্ষা এটা। আশ্চর্য হয়ে যাবেন। জায়গায় জায়গায় দাঁড়াইয়া প্রস্রাব করে দেয়, দাঁড়াইয়া প্রস্রাব করে। এখন এই যে রাস্তার পাশে হোটেলগুলো গাড়ি থামে, ওইখানে আমরা যাইয়া প্রস্রাব করার পাই না, সব দাঁড়াইয়া সিস্টেম। তো দাঁড়াইয়া প্রস্রাব করলো, এই প্রস্রাব এটা বিষাক্ত না, পোকা না, এখানে ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে না, ফোঁটাগুলো তো তার লজ্জাস্থানে থেকে গেল, বিষাক্ত জিনিস তার প্যান্টে লাগলো, ক্যান্সার হবে পানি খরচ না করলে। বহু দেশ আছে বাথরুমে পানির ব্যবস্থা নাই, টিস্যু ব্যবহার করে। তো ইসলামী তো এগুলো শিক্ষা দিল, তো ইসলামী শিক্ষা কেন বাদ দিব আমরা? আপনার বাচ্চাটাকে গোসল করানো শিখাইতেছে, অজু করানো শিখাইতেছে, ঘুমানো শিখাইতেছে, ভাষা শিখাইতেছে, ব্যবহার শিখাইতেছে, ডান হাতের কাজ কি, বাম হাতের কাজ কি, ডান পায়ের কাজ কি, বাম পায়ের কাজ কি। একটা শিশু বাচ্চাকে তো এগুলো শিখাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক আমাদের সংশোধন নসিব করেন। যাই হোক বাবা, যেটা মূল কথা সেটা হলো আলেমদের সংস্পর্শ থেকে আমরা দূরে সরে যাব না। কোনো সরকারেরও উচিত না আলেমদেরকে এড়িয়ে চলা, আর কোনো জনগণেরও উচিত না আলেমদেরকে এড়িয়ে চলা। আমি যদি বলি যে আরে ডাক্তার বাদ, ডাক্তারদের কাছে আর যাব না, তো ডাক্তারের কি হবে? ক্ষতি হবে কার? আমরা ডাক্তারের কাছে মোহতাজ। এক ডাক্তারের কাছে গেছি আমি, আমাদের এখানে চক্ষু ডাক্তার আলমগীর সাহেব। পরে উনি বললেন, আপনি বলেন কি করতাম? আমি বললাম, না, এই ক্ষেত্রে আমি মুরিদ, আপনি পীর। এই ক্ষেত্রে আপনি যেটা বলবেন আমি এটা মানতে বাধ্য। এই ব্যাপারে আপনি অভিজ্ঞ, আমি কি বুঝবো? আমি এখানে মাতবরি দেখালে আমার চিকিৎসা ভুল হবে। দ্বীনের ক্ষেত্রে একজন আলেমের কাছে নিজেকে ন্যস্ত করে দেওয়া, সরকারকেও জনগণকেও, সর্ববিভাগের সবাইকে একজন হক্কানি আলেমের সামনে নিজেকে ন্যস্ত করা। আর হক্কানি আলেম খুঁজতে যদি ইউটিউবে যান, তাহলে একবারে খাদে ফা দিলেন, আর কি খাদে ফা দিলেন। বাস্তবে খুঁজতে হবে, যে বেশি ছবি তুলতে পারবে, যে বেশি ভিডিও করতে পারবে, যে 1 মিনিটের ভিডিও, 2 মিনিটের ভিডিও, 15 সেকেন্ডের ভিডিও, 3 মিনিট। বহু লোক আছে 15-20 জনকে চাকরি দিয়ে রাখছে। এখন আমি আধা ঘন্টা বয়ান করলাম না, আছে এক পার্টি, আধা ঘন্টা বয়ান রে 1000 ভাগে ভাগ করবো। 15 মিনিটে 15 সেকেন্ড করে আধা মিনিটে ভাগ করলে কতগুলো ভাগ হবে? এটা সব ছাড়বো। 1 মিনিটেরটা ছাড়বো, 2 মিনিটেরটা ছাড়বো, 5 মিনিট করে ছাড়বো, 7 মিনিটেরটা ছাড়বো। এইভাবে 1 বছর 2 বছর ছাড়ার পরে তো সেই শ্রেষ্ঠ আলেম। মানে আমরা তো তাদেরকে দেশ গ্রামে যাওয়ার পরে কোনো আলেম ওলামার নাম শুনি না, শুধু এদেরই নাম শুনি। সাহাবা ইকরাম তো রাসূলের সোহবতে এসে দিন শিখছেন, এইভাবে পড়ে থাকতেন। এটাই দিন শিখার তরিকা, সরাসরি। যার থেকে দিন শিখবো তাকে আমার জানতে হবে, তাকে আমার বুঝতে হবে, তাকে আমার দেখতে হবে। সাহাবা ইকরামের থেকে দিন শিখছেন তাবিঈগণ এইভাবে সাহাবাদের সোহবতে গিয়ে পড়ে থাকতেন, সাহাবাদের সোহবত থেকে দিন শিখতেন সরাসরি। কিয়ামত পর্যন্ত এটাই হচ্ছে দিন শিখার মাসনুন তরিকা, নিরাপদ তরিকা। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে কামেল নসিব করেন। তো শুরুতে যে কথাটা বলেছিলাম, ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ,
আল্লাহ পাক বলেন যে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। সাহায্য ছাড়া, সাহায্য আল্লাহর দয়া ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না। যেদিকে তাকাবো আল্লাহর দয়া, নিঃশ্বাস নেই নিঃশ্বাস ছাড়েই আল্লাহর দয়া। নিঃশ্বাস নেওয়ার তৌফিকও তিনি দিলেন, ভিতরে যন্ত্রপাতি সব তার। আবার এই যে অক্সিজেন নিচ্ছি এটারও ব্যবস্থা তিনি করে রাখছেন। সূর্যের মাধ্যমে তিনি পালতেছেন, চন্দ্রের মাধ্যমে পালতেছেন, বৃষ্টি দিয়ে পালতেছেন, রোদ দিয়েও পালতেছেন, মাটি দিয়ে পালতেছেন, আবার বালুও দিচ্ছেন। দেখেন মাটি ছাড়া গাছ হবে না, মাটি অনেক দামি জিনিস, যা খাই সব মাটির থেকে আসে। আবার মাটির পরিমাণ কম, একটু নিচে গেলে আর মাটি নেই, বালি আর বালি, বালি বেশি, মাটি খুব কম। মাটি কত বড় নিয়ামত! অল্প কিছু গেলে মাটি, বালির একটু নিচে গেলে, মাটির একটু নিচে গেলে বালি। মাটি কত বড় নিয়ামত, অথচ এটার রং নাই, রূপ নাই, ঘ্রাণ নাই, জিনিসটা কত দামি। আল্লাহ যদি মাটির নিচে যদি এই গ্যাস না দিতেন, তেল না দিতেন, এই পৃথিবী আজ কিভাবে চলত? এই পৃথিবী চলে তো বর্তমানে তেল গ্যাসের উপর নির্ভর করে। এই তেল কার তৈরি, এই গ্যাস কার তৈরি? যত ওষুধ আমরা খাই এলোপ্যাথিক, সব হচ্ছে খনিজ থেকে আসা বেশিরভাগ। আর ইউনানি এগুলো সব গাছপালা থেকে আসা। তো সব তো মূলত আল্লাহর। দুধ ছাড়া কি হবে তৈরি? দুধের কত গুরুত্বপূর্ণ, সেই দুধ তো আল্লাহ এই পশুর ভিতর থেকে আনতেছে। এটা পেঁয়াজ ধরেন, পেঁয়াজ নিজে নিজে খাইতে মজা লাগে না, শুধু পেঁয়াজ মজা লাগে না। পেঁয়াজ, এই পেঁয়াজ, একটা পেঁয়াজ নিয়ে আমরা চিন্তা করি না। এটার আবরণটা পাতলা, এই মহিলারা যে তার মধ্যে এটারে কুচি করে, এটা পাট 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 করা। এমনি বটির মধ্যে একটা ধাক্কা দিলে পাট 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 করে বাইর হয়। কি কুদরত একটা পেঁয়াজের মধ্যে! পুরাটা ভরি এরকম পাট 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 করা, যাতে কুচি কুচি হয়ে যায়। আল্লাহ কত দয়া করলে! আমাদের নিতম্বর মধ্যে মাংস বেশি, আমরা তো বসে থাকি, যেন বসলে বান্দার কষ্ট না হয়। নিতম্বর মধ্যে আল্লাহ পাক কুদরতি তুলা দিয়ে দিছেন, বসতে যেন বান্দার আরাম হয়। হাঁটা লাগে, পায়ের তালুর চামড়াটা মোটা দিয়ে দিছেন। কি কুদরত আল্লাহ পাক! হাতের তালুটা মোটা দিছেন, কোনো কিছু ধরতে যেন আমার বান্দা পারে। শীতকাল আইলে তো আমরা সব ঢেকে ফেলি, এই কানটাও ঢাকি, গলাটাও ঢাকি, হাত মোজা পরি, পা মোজা পরি, কিন্তু দেখেন মুখের মধ্যে শীত লাগে না। মুখ, চোখ, নাক কেউ ঢাকে? চোখে শীত লাগে না, নাকে শীত লাগে না, ঠোঁটে, কপালে, গালে শীত লাগে না। একই দেহ, সর্ব অঙ্গ শীতে কম্পমান, মুখে শীত লাগে না। মুখে যে শীত লাগে না, আল্লাহ পাক ওরকম কিছু দিয়ে মুখ তৈরি করছেন। যদি মুখেও শীত লাগতো আর আমরা মুখও ডাইকে রাখতাম, তো কর্ম করতাম কিভাবে? আমরা চোখে দেখতাম কিভাবে? নিঃশ্বাসটা নিতাম কিভাবে? খাইতাম কিভাবে? বান্দার প্রতি আল্লাহর দয়া কতটা, যে আমার বান্দা খাইতে হবে, তো মুখে শীত দেন, ঠোঁটে শীত দেন নাই, নাকে শীত দেন নাই, চোখে শীত দেন নাই, কপালে শীত নাই। আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করলে এই চিন্তা জীবনে শেষ হবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামত গণনা শুরু করো, গনে কোনো দিন শেষ করতে পারবা না। আল্লাহ পাক জাল্লা জালালু যা কিছু আলোচনা হলো, আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।
হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ। পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে। আলহামদুলিল্লাহ, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দিনী দাওয়াত রইল।